আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আবারও আপনাদের মাঝে হাজির। সো অনেকেই প্রশ্ন করেছেন যে প্রিমিয় গাড়ি পুশ বাটনের পুশ বাটন প্রিমিয় গাড়ি কিভাবে স্টার্ট করতে হয়। সো আজকে সেটা আপনাদেরকে দেখাবো। প্রিমিয় গাড়ি কিভাবে স্টার্ট করতে হয়, প্রিমিয় গাড়ি কিভাবে চালাতে হয়, সম্পূর্ণ ভিডিও আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। সো অবশ্যই অনুরোধ, আমার নতুন পেজটি অবশ্যই ফলো করবেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। চলুন দেখা যাক আমাদের পরবর্তী স্টেপগুলো। প্রিমিয়টা হচ্ছে আপনার কাছে এই যে চাবিটা থাকবে, ঠিক আছে। রিমোট কন্ট্রোল একটা চাবি থাকবে, রিমোটটা এরকম, ঠিক আছে। এটা আপনার কাছেই রাখবেন। এটা যদি আপনার কাছে রাখেন, যেমন আমি এখানে আমার প্যান্টের এখানে এই যে এইভাবে চাবিটা রাখলাম, ঠিক আছে। এখন এইটা আপনার কাছে থাকলো মানে কি, আপনার গাড়ি যদি লক করা থাকে, আপনি এরকম করলে এই যে গাড়িটা আনলক আছে, আমি লক করি, এই যে লক বাটন, এটা আনলক বাটন, এটা লক বাটন, ঠিক আছে। এটা যদি আমি প্রেস করি, এই যে গাড়ি লক হয়ে গেল, ঠিক আছে। এটা যদি প্রেস করি, গাড়ি আনলক হয়ে যাবে। তাহলে এটা প্রেস করে আমরা গাড়িটা লক করে রাখলাম, কিন্তু রিমোটটা এখানে রাখলাম, ঠিক আছে। এখন আমি যদি হাত দিয়ে গাড়িটা এভাবে ধরি, সাথে সাথে গাড়িটা আনলক হয়ে যাবে। এই যে সাথে সাথে গাড়িটা আনলক হয়ে যাবে যদি রিমোটটা আপনার কাছে থাকে, ঠিক আছে। এই যে আপনার প্রিমিয়টা। এখন আমরা দেখব গাড়িটা প্রিমিয় পুশ বাটনের গাড়ি কিভাবে স্টার্ট করতে হয়, এটা দেখাবো। এটা হচ্ছে আপনার পুশ বাটন, এটা হচ্ছে পুশ বাটন। এখানে যে বাটনটা দেখতেছেন, এটা যদি প্রেস করেন, আপনার লুকিং গ্লাস, দুই পাশের যে লুকিং গ্লাসটা থাকে সেটা মুভ করবে, ঠিক আছে। আর এটা হচ্ছে রাইট। আপনার যদি বাম পাশের গ্লাস ঠিক করেন, তাহলে লেফটের দিয়ে এটাই যে ডাউন, মুভ সব কিছু করতে পারবেন। আবার রাইট পাশের দিয়ে ডাউন, মুভ, ডান পাশের যে মিররটা থাকে, গ্লাসটা থাকে, সেটা আপনি মুভ করাইতে পারবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে পুশ বাটন, এটাতে আপনি ব্রেকে পাড়া দিবেন। ব্রেকে প্রেস করলে এখানে একটা বাতি জ্বলবে, নীল বাটন, ঠিক আছে, নীল বাতি জ্বলবে। তখন আপনি এটা প্রেস করবেন, প্রেস করে ছেড়ে দিবেন, অটো গাড়িটা স্টার্ট নেবে, ঠিক আছে। অটো গাড়িটা স্টার্ট নেবে। সুইচটা অফ হয়ে গেছে, কারণ কি ব্রেকে পাড়া দিয়ে আবার যদি আপনি রেঞ্জ এক্সেলেটরে পাড়া দেন, তাহলে সাথে সাথে স্টার্টটা থাকবে। যে আমি আবার দেখাই, ব্রেকে পাড়া দিয়েছি, নীল বাটন জ্বলছে, ঠিক আছে। এটা প্রেস করলাম, প্রেস করার পরে এই যে আমি এখন রেঞ্জ দিচ্ছি, ঠিক আছে। রেঞ্জ দিচ্ছি, হয়ে গেছে। এখন আমি ডোরটা লাগাবো, ঠিক আছে। ডোরটা লাগানোর পরে বাম পা এভাবে থাকবে, ডান পা এখানে থাকবে। আর আপনার প্রিমিয়র একটা বিষয় দেখবেন, এখানে আছে পার্কিং। এই বাটনটা সবসময় খেয়াল রাখবেন। এখানে যদি পার্কিং থাকে, আপনি ড্রাইভ দিলেও গাড়ি সামনের দিকে আগাবে না, ঠিক আছে। তাহলে আপনার এই যে বাম পাশে একটা থাকে, বাম পাশে একটা আপনার থাকে, এটা পাড়া দিয়ে সরা দিলে হ্যান্ড ব্রেক। প্রিমিয়র হ্যান্ড ব্রেক থাকে হচ্ছে পায়ের নিচে, কিছু কিছু গাড়ি দেখবেন হ্যান্ড ব্রেক থাকে হাতে। আর প্রিমিয়র যেগুলো জি সুপার, এফ সুপার, সেগুলো থাকে হচ্ছে আপনার পায়ে, ঠিক আছে। আপনি হ্যান্ড ব্রেকটা নামানোর পরে ব্রেকে পাড়া দিবেন, ডান পা দিয়ে ব্রেকে পাড়া দিবেন। ব্রেকে পাড়া দেওয়ার পরে যে আপনার এখানে গিয়ার শিফট, এখানে হচ্ছে পার্কিং, এখানে হচ্ছে রিভার্স মানে পিছনে, এখানে হচ্ছে এন মানে নিউট্রাল, এখানে হচ্ছে ডি মানে ড্রাইভ, ঠিক আছে। আর এখানে দেখতেছেন ডিএস, যখন আপনার গাড়ি আরও দ্রুত ভাগাবেন বা কোনো গাড়ি ওভারটেক করবেন, তখন এই ডিএসে দেবেন, এই যে এইভাবে। এটা আপনার নিজে এটা এভাবে মুভ করতে হবে। এটা আপনি যখন টান দেবেন, এটা একাই নিজে থেকে মুভ হবে, ঠিক আছে। এই যে গাড়ি এখন নিউট্রালে আছে, এই যে চাপ দিলাম, এখন ড্রাইভে আছে। এখন যদি আপনি ব্রেক ছেড়ে দেন, তাহলে আপনি দেখবেন গাড়ির সামনের দিকে এগোবে। এই যে দেখেন, গাড়ির সামনের দিকে যাচ্ছে, আমি সামনের দিকে নিলাম না, ঠিক আছে। আবার এটা আমি যদি এই যে রিভার্সে নেই, এখন গাড়ি পিছনের দিকে যাবে। এই যে পিছনের ক্যামেরা অন হয়েছে,
পিছনের দিকে যাবে গাড়িটা, ঠিক আছে, এই যে পিছনের দিকে গেল, ঠিক আছে। এখন এটা আবার পার্কিং করলাম, ঠিক আছে, এটা পার্কিং রাখলাম। আর এখানে যে বাটনটা দেখতেছেন, বাটনটা কোনো সময় যদি গাড়ি ড্রাইভে থাকতে গাড়ির স্টার্ট অফ হয়ে যায়, তখন কি করবেন, এখানে এটা আর নড়াচড়া করবেন, তখন এই লক বাটনে প্রেস করে তখন এইটা আপনি গিয়ার শিফটটা পার্কিংয়ে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। এখন এসির সিস্টেমটা হচ্ছে এখানে এসি লেখা আছে, সো আপনার ওটাই করতে হবে। জাস্ট এখানে যে পাংখার যে মোডটা আছে এখানে জাস্ট একটা প্রেস করবেন, এক দাগ, ঠিক আছে। আর এখানে এসি লেখা, এটা সবসময় দিয়ে রাখবেন, এসি মোডে দিবেন। আর এখানে যে চিহ্নটা দেখতেছেন, এই চিহ্নটা হচ্ছে বাইরের যে ধুলাবালি বা বাইরের অক্সিজেন যেন গাড়ির মধ্যে প্রবেশ না করে, এই জন্য এইটা সবসময় দিয়ে রাখবেন, বাইরের অক্সিজেন বা বাইরের কোনো দুর্গন্ধ গাড়ির মধ্যে প্রবেশ করবে না, ঠিক আছে। এখন এই যে দেখেন ভেন্টিলেশন দিয়ে যে এসির ঠান্ডা বাতাসগুলো আসতেছে। আর এটা হচ্ছে ইমার্জেন্সি, ধরেন মাঝ রাস্তায় যদি আপনার মেন রোডে আপনার গাড়ি নষ্ট হয়ে যায় বা কোনো স্টার্টিংয়ের সমস্যা দেয় সরাসরি, তখন আপনি ইমার্জেন্সি লাইটটা জ্বালিয়ে দিবেন, দেখবেন দুই পাশে বা পিছনে আপনার ইমার্জেন্সি লাইটটা এইভাবে জ্বলতে থাকবে, তখন এটা জ্বালায় রাখবেন। তখন অন্য গাড়িরা পিছন থেকে মনে করবে যে না, গাড়িটার কোনো প্রবলেম হয়েছে। তখন এই যে আপনি যখন এখানে শিফট করবেন, তখন এই যে পার্কিংয়ে শিফট করলে পার্কিং, রিভার্স, এনে দিলে নিউট্রাল, আবার ড্রাইভে দিলে ড্রাইভ মোড, ঠিক আছে, এগুলো সব আপনার এখানে দেখাবে। আর এটা হচ্ছে আপনার রেঞ্জ মিটার, আর এটা হচ্ছে আপনার স্পিড মিটার। এটা আপনি কতটুকু রেঞ্জ দিচ্ছেন সেটা দেখাবে, আর এটা হচ্ছে আপনার স্পিড, কত ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছেন সেই স্পিডটা, ঠিক আছে। সো দর্শকবৃন্দ, আজকে দেখালাম প্রিমিয় গাড়ি কীভাবে স্টার্ট করতে হয়, কীভাবে চালাইতে হয় সেটা দেখাইলাম। আর একটা বিষয় জানার হচ্ছে, এটা হচ্ছে যখন গাড়ি আপনি ড্রাইভ মোডে যাবেন তখন অবশ্যই গাড়িটা লক করে নেবেন। লক করে নিলে বাইরে থেকে কেউ আপনার ডোরটা খুলতে পারবে না, গাড়িটা লক থাকবে। যখন আবার বের হবে তখন আপনি এটা আনলক করে দেবেন। আর এই বাটনটা হচ্ছে আপনার এই যে চারপাশের যে গ্লাস আছে, এই গ্লাসটা, এটা যদি আপনি প্রেস করে রাখেন তাহলে আপনার পিছন থেকে কেউ গ্লাস নামাইতে পারবে না, বা পিছনে বাচ্চা কাচ্চা থাকলে গ্লাসটা নামাইতে পারবে না। আর এটা যদি আনলক থাকে তাহলে যে কেউ পিছন থেকে গ্লাস খুলতে পারবে, ঠিক আছে। বাচ্চা কাচ্চা যখন গাড়িতে থাকবে তখন অবশ্যই এটা প্রেস করে রাখবেন, ঠিক আছে। সো আজকের বিষয়টা জানাইলাম। আর হর্নের বিষয়টা হচ্ছে, এখানে প্রত্যেকটা গাড়ির এখানেই হর্ন থাকে, এখানে যদি আপনার চাপ দেন এখান থেকে হর্ন বাজবে, ঠিক আছে। আর এটা ড্যাশবোর্ড, সো ড্যাশবোর্ডের বিষয়টা নিয়ে আমরা আর একটা ভিডিও ইনশাল্লাহ বানাবো। অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন, লাইক করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, যেন পরবর্তী আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ।